অসতের মধ্যে দুটি প্রধান, আর সেই দুটি বলছে কৃষ্ণ বিমুখ যিনি তার সঙ্গ করা, আর যিনি ভগবত বিমুখ ভোগাক্রান্ত বিষয় আসক্তি প্রবণ রমণীর। এখানে পুরুষ এবং রমণী দুটোই ধরতে হবে। বৈদিক সাক্ষী করে, ব্রাহ্মণ সাক্ষী করে, দ্বিজ ব্রাহ্মণ বৈদিক মন্ত্রোচ্চারণ করে যে স্ত্রীকে পেয়েছি, তা বাদে যদি অন্য নারীতে আসক্তি আসে বা অন্য নারীর যদি পরপুরুষে আসক্তি আসে, এই পুরুষ বা নারীর অন্যতে বিপরীতে আসক্তি এবং কৃষ্ণ বিমুখ জনের সঙ্গ, ভগবত ভজনবিহীন ব্যক্তির সঙ্গ, এই হলো অসতের দুই সর্দার। অন্য অসৎগুলো ক্ষুদ্র, তার হাত থেকে রক্ষা পাওয়া যায়, কিন্তু এই দুটি অসৎ যার জীবনে জুটে গেছে, পরিণাম ধ্বংস, স্খলন, পতন ছাড়া তার ভাগ্যে অন্য কিছু লেখা হবে না। অসৎ সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। স্ত্রী সঙ্গ এক, অসাধু কৃষ্ণ সঙ্গ আর। যিনি ভগবতমুখী নন, যিনি কৃষ্ণমুখী নন, যিনি ভগবান বিমুখ, যিনি সাধুগুরু বৈষ্ণবে বিমুখ, এদের সঙ্গ করবেন না। মাঝে মাঝে ট্রাকের পিছনে খুব ভালো ভালো কথা লেখা থাকে। ট্রাকের পিছনে কি বলে, ট্রাক বলে তো 100 হাত। ওই কথা আমি যখন দেখি তখন মনে পড়ে, ওই বাণীটা এইখানে খাটাই, এদের থেকে 100 হাত না 1000 হাত দূরে থাকুন। আচ্ছা, একটি পাত্রে ভরা জলের উপরে 1 বিন্দুর সরিষার তেল ফেললেন, কি হয়? বিস্তার লাভ করে কিনা চারিদিকে? তো আপনার অনেক সদ্গুণ আছে, পিতামাতা, পরিবেশ, শিক্ষা দীক্ষা আছে, কিন্তু অসৎসঙ্গ 1 বিন্দু যদি পড়েও আপনার উপর প্রভাব বিস্তার করবে। এই জন্য দয়া করে অসৎসঙ্গ ত্যাগ করব কি করে? অসৎ তো কানের মধ্যে দিয়ে হৃদয়ে ঢুকায় রাত দিন। অতিরিক্ত যদি কারোর সাথে বেশি কথা বলেন, সে গুরু বোন হোক, অমুক হোক, তমুক হোক, এই অতিরিক্ত কথা আর আসক্তির মধ্যে দিয়ে অসৎ ভাবনা ঢুকবে। এই জন্য যে যন্ত্রগুলি আমরা ব্যবহার করি, এগুলো অতিরিক্ত কথা বলার জন্য না, প্রয়োজন ছাড়া অতিরিক্ত কথা বলার জন্য, ব্যবহারের জন্য না। এই জন্য জড় ভরত পিতামাতার সাথেও কথা বলেননি, বড় ভাইয়ের সাথেও কথা বলেননি, বিদ্যা অর্জনের জন্য মুখ খোলেননি, বলং ভূর্ভুবস্সা বলে না। ব্রাহ্মণ কোলে জন্মগ্রহণ করে গায়ত্রীও বলেনি। জানেন যে কথাই হলো আসক্তির দুয়ার। রাত দিন যদি ওই কথা নিয়ে থাকেন, ওই কথার মধ্যে দিয়ে আসক্তি প্রবেশ করবে। এগুলো আজ আর সতর্ক হবার কথা না বলাই ভালো। পাহাড়ে একটা ঢেলা ছুড়লে ঢেলাটাই গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, পাহাড়ের আর কি হবে? তবু বলার জন্য আশা বলতে তো হবে। যিনি গ্রহণ করে জীবনের আত্মিক কল্যাণ চান, ভগবত প্রাপ্তির, প্রগতি, ভক্তির পথে চলতে চান, তাদের হয়তো কথাগুলি কাজে আসবে। সতর্ক হন। অসৎ থেকে দূরে না থাকলে আমাদের জীবনে যথার্থ স্বরূপ অনুভূতি, স্বরূপ স্মৃতি জাগবে না। সুধীবৃন্দ, আমরা আসি অভিধেয় সম্বন্ধ জানলাম, কিঞ্চিত সিন্ধু থেকে বিন্দু। অভিধেয় মানে কর্তব্য। এই কর্তব্য জীবের একটি নিখিল শাস্ত্র, বিশেষ করে শ্রীমদ্ ভাগবত সার্বভৌম গীতা, তিনি বারবার বলেছেন জীবের কর্তব্য কি। খুব ধ্যান দিতে হবে। জীবের কর্তব্যই একটি, বারবার ভগবান সেটি বলছেন। বললেন, মনমনা ভব, মত চিত্ত, মনটা আমায় দাও। জীবের কর্তব্য কি? মনটা ভগবানকে দেওয়া। কেন? শরীর দিলে হবে না, হাত পা চোখ কান নাক মুখ দিলে হবে না, অর্থ দিলে হবে না, মন্দির করে দিলে হবে না, ভগবানের জন্য ফুলের বাগান করে দিলে হবে না। ভগবান একটাও কিছুই চাইছে না, চাইছে তোমার মন
আমায় দাও। খুব অনুভবের কথা, যদি ধ্যান দিয়ে শোনেন। মন কেন চাইছেন ভগবান? কারণ মানুষের শরীর যেখানে মানুষ সেখানে না, মানুষের মন যেখানে মানুষ সেখানেই। আপনার শরীর যেখানে আপনি সেখানে নাই, আপনার মন যেখানে আপনি সেখানেই। এই যে এখানে ভাগবত শ্রবণে আমরা এসেছি, এখানে মন যদি যুক্ত না হয় আপনি আদৌ এখানে আসেননি। আমি পূর্বেই বলেছি, এই মন নিয়ে আমাদের আচার্যরা বলেছেন, মনেই বন্ধন মনেই মুক্তি, মনেই কল্যাণ মনেই অকল্যাণ। মনই আমাদের এই জন্ম মৃত্যু চক্র অভিশাপে এমনি করে ঘুরিয়ে নিয়ে বেড়ায়, আবার মনই আমাদের স্বরূপ চিন্তনে ভগবত আরাধনায় ভগবানের স্বরূপ স্মৃতি জাগিয়ে ভগবত ধামেও নিয়ে যেতে পারে। আমি দৃষ্টান্ত স্বরূপ বলেছি, একটা তালা খোলা এবং লাগানো চাবি কটা? একটা তালাকে বদ্ধ করা আর মুক্ত করা, খোলা, চাবি কটা? লাগাবার জন্য একটা, খোলার জন্য আর একটা। এই পাশ মোড়া দিলে লেগে যায়, আর এই পাশ দিলে। তেমনি মনই আপনার উদ্ধারেরও কারণ, পতনেরও কারণ। এই জন্য মন চাইছে ভগবান আপনার কাছে, এটা দিয়েছি তো। এইখানটাই সম্বন্ধ অভিধেয়ের কর্তব্য কি? অভিধেয় মানে কর্তব্য। কর্তব্যটা কি? ভগবানের মনটা দেওয়া। এখন অর্জুনকে ভগবান যখন এই মন চেয়েছেন, মৎচিত্ত মদগত প্রাণা বহুবার বলছেন, অর্জুন তখন মুখ খুলেছে। আর অর্জুনের কথাগুলো মনে হয় আপনার আমারই কথা। অর্জুন বলছে, ভগবান মন তোমায় দিতে বলছো, মন কি আমার হাতে? মন কি আমার হাতের ম যে তোমাকে দিলাম? বারবার মন দিতে বলছে, আরে মন আমাতে নাই, মন তোমাকে কি করে দেব? প্রশ্নটা তো আমাদেরও। মন তো তাতে যেতে চায় না। অর্জুন অবশ্য সুন্দর একটা কথা বলেছেন, আমাদের আচার্যগণ বলছেন, সুন্দরবনের একটা চঞ্চল বানর আপনি এখানে মাদারীপুরে বসে বলছেন আমাকে যে ওই বনের বানর আপনাকে দান করলাম। হয় কি? দান হয়? সেটা গ্রহণ হয়? অর্জুন বলছেন, আমার মনটা বানরের মতো চঞ্চল, বিষয়ে ঘুরে বেড়ায়, তো তোমাকে দিলাম মন, এ বললেই কি মন দেওয়া হয়? ভগবান এই উত্তর শুনে কিছুটা নীরব হয়ে গেছেন। সত্যিই তো, জন্ম জন্মান্তরের মন আমার নিয়ন্ত্রণে নাই, মন আমার বসে নাই, তো বনের বানর আমি দান করব কি করে অন্যকে? আমি দান করলাম বটে, কিন্তু সে পাবে কি? ভগবান কিছুটা নীরব থেকে যে কথা বললেন, বড় মার্মিক কথা, হৃদয়স্পর্শী কথা। গোবিন্দ একটু নীরব থেকে তখন বলছেন, শোনো, তুমি যখন খুব শিশু ছিলে তখন তোমার মন নামক এই তত্ত্বটি, বস্তুটি কাকে দিয়েছিলে? একটু স্মরণ করো তো, আপনারাও স্মরণ করুন। খেলনাগুলিকে না, অনেক রকম খেলনা পিতামাতা কিনে দিত না আত্মীয়জন। খেলনাগুলিতে তুমি মন দিয়েছিলে কিনা? অর্জুন বলে, হ্যাঁ দেই কিনা, আমরাও দিয়েছি কিনা। পুতুল খেলাতে বরবধূ সাজাতাম, ঘর রচনা করতাম, চড়ুই ভাতি করতাম। ওই খেলনাগুলো এত প্রিয় ছিল, ওকে এত মন দিয়ে বসেছিলাম যে ঘুমাবার সময় ওটা বুকে করেও ঘুমিয়েছি। অতীত স্মৃতি যদি মন্থন করেন দেখবেন ওটা করতাম আমরা। আচ্ছা অর্জুন, খেলনাকে যখন মন দিলে, একটু যখন বড় হলে, প্রাক প্রাথমিক স্কুলে গেলে, তখন মনটা কোথায় দিয়েছিলে? খেলনাকে? বলো না, স্কুলে খেলনা নিয়ে যেতাম না, তখন আমার খেলার সাথী যারা ছিল, ওই ছোট ছোট বাচ্চারা, সহপাঠী বা বই পুস্তক, এদের মন দিয়েছিলাম। আচ্ছা, খেলনার সাথীর থেকে যখন আপনি মাধ্যমিক স্তরে উঠলেন তখন বিদ্যার দিকে কিছুটা মন যায় কিনা ছাত্রছাত্রীদের? আবার যখন বিদ্যা সমাপ্ত করে জীবিকার জন্য, অর্থ রোজগারের জন্য চাকরি বাকরি, ব্যবসা, অন্য কোনো কাজে পেশায় গেলাম, তখন মন কোথায় গেল? টাকার মধ্যে যায় কিনা?
আচ্ছা, টাকা রোজগার করলাম, বাড়ি টাড়ি করলাম, এরপর বিবাহ করলাম, স্ত্রীতে মন যায় কিনা? স্ত্রীতে এমন মন যায় অনেকেই বাবা মাকেও ভুলে যায়। যেতেই পারে, আসক্তি তো এমন জিনিস। মন কত জায়গায় যাচ্ছে একবার ভেবেছেন? ভগবান বলছেন, এই দেখো অর্জুন, তুমি তো মন আমায় বানরের সাথে তুলনা করলে যে বানর কি করে দেব। মন তো দিচ্ছই তুমি কাউকে না কাউকে। যখন ছেলে মেয়ে হলো তখন স্ত্রীর থেকে মনটা আবার ওদের প্রতি গেল কিনা? কত জায়গায় ছোটবেলা থেকে মন দিয়েছো, পারো না অমনি করে মনটা আমায় দিতে, অমনি করে ওদের দিয়েছো আমায় দিতে। আমায় আপনারা একটু বলুন, কেন পাচ্ছি না? এদেরকে দিয়ে আসলাম সারা জীবন, এখনো কতজনকে মন দিলাম, তো সেটা ভগবানে কেন দিতে পারছি না? আমাকে কেন ওইভাবে দিতে পারছো না? আরে মনটা ওইভাবে তো আমাকে দিতে পারো। আহা, ভাগবতে কেন আসবেন জানেন? এই ভাগবতই একমাত্র পরিমণ্ডল যেখানে মন অন্যদিকে আপনি চাইলেও নিয়ে যেতে পারবেন না। ভগবানের কথার মধ্যে বর্ষির মতো মন এমন আটকে যায়। এইখানে কিন্তু এটা নাচ নেই, গান নেই, মিউজিক নেই, অন্য কোনো বিষয় নেই, ওই কথার দিকেই। আর হরি কথাই তো হরি, এই জন্য মনটা খুব দ্রুত ভগবানে চলে যেতে পারে সাধুমুখে হরি কথায়, খুব দ্রুত। ভগবান বললেন, মনটা অমনি করে আমায় দাও। আর একটি কথা তোমায় বলি, এই জগতে যে বস্তুর মধ্যে তুমি সুখ খুঁজে পাও, মনটা তাড়াতাড়ি সেখানেই দাও তুমি। আবার বলি কথাটি, যেখানে এই জগতের কোনো বস্তু, ব্যক্তি, পরিস্থিতিতে আমরা সুখ দেখি বা সুখ পাই, মনটা সেখানে যায় কিনা? কিন্তু সুখের বস্তু কোনটা আমায় একটু বলুন। এই জগতে কোনো ব্যক্তি, বস্তুতে সুখ, অখণ্ড সুখ আছে? আমাকে বলুন। আচ্ছা, ধন থাকলে সুখ হবে, গাড়ি থাকলে সুখ হবে, রূপ থাকলে সুখ হবে, এগুলো মিথ্যা প্রমাণ হয় কি না? আপনাদের চারিপাশে তাকিয়ে দেখুন। তার মানে যেখানে সুখ মানুষ পায় বা সুখের অনুভূতি আছে, মনটা ওখানে স্বাভাবিক চলে যায়, যায় কি না? তো ভগবান বলছেন, কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন। শাস্ত্র কি বলছেন? সূর্য ছাড়া যেমন আলোর অন্য কোনো উৎস নেই, তেমন সমস্ত আনন্দ, সমস্ত সুখের উৎসই হলো ভগবান। সচ্চিদানন্দ ঘন পূর্ণ ব্রহ্ম আনন্দ ঘন ভগবান, তার থেকেই সমস্ত সুখের সম্ভার। তো সেইটি হরি কথা মহৎ কৃপায়, শ্রী গুরু কৃপায় যদি সাধনার দ্বারা জানতে পারেন, ভগবানই একমাত্র সুখের আধার, আশ্রয়, নিকেতন। যেখানে সুখ সেখানে আপনার মন স্বাভাবিক চলে যাবে। ভগবান যে সুখময়, আনন্দময়, প্রেমময়, এটি সাধুগণের কৃপাতে, মহৎ কৃপাতে যদি জানতে পারেন, তখন মন ভগবানে আটকে যাবেই, অন্যদিকে যেতে চাইবে না। এটি কিন্তু খুব প্রসিদ্ধ কথা। টাকাই সুখ মনে করি, তাই টাকায় মন চলে যায়। সুন্দরী রমণীতে সুখ পাবো বলেই তো মনটা ওদিকে চলে যায়। তো যেখানে সুখের আধার, আশ্রয়, এটি জানলেই যদি মন চলে যায়, তবে যাদের প্রকৃত তত্ত্ব জেনেছে যে একমাত্র আনন্দ ভগবানেই আছে, তাদের মন সেই ভগবত বা ভগবত ভজনেই আবিষ্ট হবেই। আচ্ছা, অর্জুন তখন বলছেন, না, এর দ্বারা সমাধান হলো না। আমরা সংসারী মানুষ, আমরাও যদি ভগবানকে বলি, ভগবান তুমি সুখময় বস্তু, আনন্দময় বস্তু, প্রেমময় বস্তু, আস্বাদনময় বস্তু, এটা শাস্ত্রের পাতায় লিপিবদ্ধ আছে, কিন্তু মন তো যেতে চাই না, এখন উপায় বলো, কি করে যাবে? গোবিন্দ তখন বলছেন, অভ্যাসেন তু কন্তেয়, অভ্যাস করো। দেখুন, সংসারী জীবের জন্য এত এত উপদেশ দিয়েছেন গীতাতে ভগবান, সাধু মহাত্মাদের জন্য অত দেননি, কারণ সমস্যা তো আমরাই পড়ে আছি। যারা সংসারী তাদের জন্য ভগবান অনেক অনেক বেশি উপদেশ দিয়েছেন। এবার বললেন, মন দেওয়ার অভ্যাস করো। অভ্যাস কিন্তু
আপনাকে বারবার সেই পথে চালিত করে। ভোরে বা ব্রাহ্ম মুহূর্তে নিদ্রাভঙ্গ যাদের হয়, বহু রাত্রি জাগরণ করলেও দেখবেন ঘুম ভেঙে যাবে, অভ্যাস আপনাকে ঘুম ভাঙিয়ে দেবে। ব্রজবাসী মায়েরা নূপুর পায়ে দেয়, তাদের চলাটাই যেন নৃত্য আর তাদের মুখের কথাই যেন সঙ্গীত। আমার ভাগ্য হয়েছে অনেকবার দেখার যে ব্রজমায়েরা যমুনা থেকে, জলাধার থেকে জল নিয়ে 2-3টে জলের পাত্র মাথার উপরে সাজিয়ে সাজিয়ে কোমরে হাত দিয়ে হাঁটে। সে দৃশ্য দেখলে আপনার চোখ স্থির হয়ে যাবে। আচ্ছা, আমাদের মাদের মেয়েদের 3টে কলস বা ঘোড়া ওইভাবে দিয়ে হাত না ধরে চলতে বলুন তো, পারবে কি? কারণ কি, ব্রজবাসী মায়েদের জন্ম থেকেই ওদের ওই দূর থেকে জল আনতে হয়, ওই ঘোড়ায় ঘোড়ায় করে অভ্যাস হয়ে গেছে। গোবিন্দ বলছেন মন আমাতে আসতে চায় না, ঠিক আছে, বিষয় বৃত্ত প্রবৃত্তিতে তোমার মন নিবিষ্ট হয়ে আছে, তুমি অভ্যাস করো। সেই অভ্যাসটাও করছি তো। ত্রিসন্ধ্যা মুক্ত গেহিনী, গীতার দিব্য নামাবলিতে কি বলি? গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা বলি কিনা? ওদের একটা শব্দ আছে দেখবেন, ত্রিসন্ধ্যা। কোন সনাতনী হিন্দু যদি ত্রিসন্ধ্যা আহ্নিক না করে, গুরুমন্ত্র জপাদি না করে, তার হিন্দুত্ব খারিজ হয়ে যায়। কোন অপবিদ্ধারী ব্রাহ্মণ যদি ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ না করে, ভগবান বলছেন তার ব্রাহ্মণত্ব খারিজ হয়ে যায়। বেদ ভগবান বলছেন ব্রাহ্মণত্ব চলে যায়। এখানে কটা হিন্দু আছে আমরা গুরুমন্ত্র নিয়েছি কি হরিনাম কৃপা পেয়েছি, ত্রিসন্ধ্যা আমরা আহ্নিক করি? আচ্ছা, ত্রিসন্ধ্যা বা 3 বেলা ভোজন করি তো, খাই তো, এতে ভুল হয়? আচ্ছা, যারা প্রতিদিন খবরের কাগজ পড়েন, এই পড়তে ভুল হয়? খবরের কাগজ না দেখলে ছুটির দিন হলে কেমন লাগে না? পেপার কই, পুরনোটাও খুলে বসে পড়েন। তা আপনি প্রতিদিন পেপার পড়েন, আমার আপত্তি নেই, কিন্তু 5 মিনিট গীতার একটা শ্লোক পড়েন কি? এই অভ্যাস গড়ে তুলেছেন? আচ্ছা, যারা চা খান এই গরমেও, লেবু চা, চা তো চাই, চা তো তাকে পান করতে হয়। চা যে আমি 3 বেলা 3 কাপ চা পাই, একবারও মনে হয়েছে যে মার কাছে বলি, মা একটু রাধা মাধবের চরণামৃত দাও সকালবেলা? এই অভ্যাস করেছি। আচ্ছা, আপনি কাজ শেষে, অফিস শেষে দোকানদারি করে বাড়ি এসে রিমোটের চ্যানেল কতটা? 200-র উপরে। রিমোট তো হাতে থাকলে টিপতেই হয়। রিমোট আপনি 108 বার কি 200 বার টিপেন, কিন্তু জপের মালাটা একবার 108টা বার টিপেন কি? কতগুলো হালকা কথা, কিন্তু গোবিন্দ বলছেন মন আমাতে যাতে আসে তার অভ্যাসটা তো গড়ে তোলো। মন তোমাতে যায় না বলেই অজুহাত দেখিয়ে যাচ্ছ, কিন্তু মনটা দেওয়ার অভ্যাসটা তো করবে তুমি। আচ্ছা, মাটির কলসিটা একটা পাথরের উপরে যদি বহু বছর ধরে ধরে মা বোনরা রাখে, পাথরটা কি হয়? মাটির কলসিতে পাথর ক্ষয়ে যায়। অভ্যাস বা নিত্য নৈমিত্তিক অভ্যাস এমন একটা জিনিস, এই জন্য আমাদের ঋষিরা বলে গিয়েছিলেন সন্ধ্যা গায়ত্রী এগুলো করবে। এই নিত্যকর্ম যে গুরুদেব মন্ত্র দিয়েছেন, এর যে জপ ধ্যান আহ্নিকগুলো করাতে কিন্তু সকাম না। এগুলো ঈশ্বরের কাছে কিছু পাওয়ার জন্য না। অনেক জন্মের আবর্জনা, দুর্বাসনা, কামনা আমার চিত্তে আবেশ আছে, ওগুলিকে দূর করবার জন্যই এই আহ্নিকটা গুরুমন্ত্রটা সকাম করবেন না। মানে এর দ্বারা টাকা হবে, ধন হবে, বিপদ দূর হবে, খবরদার। গুরুদেব যা দিয়েছেন শুধুমাত্র চিত্ত শুদ্ধি, ভগবত প্রেম প্রাপ্তির জন্য। অন্য বাসনা যেন ওর সাথে যুক্ত না করি, অন্য বাসনা যেন ওর সাথে যুক্ত না করি। আচ্ছা, অভ্যাসের কথা যদি বলি, একবার অভ্যাসের কথা যদি বলি, ধ্যান দিন। এখানে যারা মায়েরা আছেন বা যে গৃহে মা বোন নাই, আমরা আমাদের ঘরের মেঝেটা ঝাড়ু দেই কিনা প্রতিদিন? ঘরের মেঝের বালুকণা ধুলিকণা গুলো প্রতিদিন ঝাড়ু দেই আমরা। কিন্তু আমার হৃদয়ে যে সারাদিন, আর আমার হৃদয়ে যে অনেক জন্ম ধরে কামনা বাসনার ওখানে গিজ গিজ করছে অপরাধ, পাপবোধ, দুর্বাসনা, দুশ্চিন্তা,
সেগুলো হরিনাম দিয়ে আহ্নিক দিয়ে অভ্যাস করি তো পরিষ্কার করার। ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন, ওরে থালা বাসনে যা আহার করিস তাও তো প্রতিদিন মাজিস, থালা বাসনগুলো মাজতে হয় কিনা? তো হৃদয় মার্জন করি কি আমরা? সেই অভ্যাসটা কি গড়ে তুলেছি যে ভোরবেলা গুরু মন্ত্রটা, সন্ধ্যাবেলা গুরু মন্ত্রটা একটু জপ করে নি? কিছু অপরাধ নেবেন না, দোকানদারি তো ওরাও করে, বড় বড় মার্কেটের শিল্পপতিও ওরা শাটার টেনে গিয়ে পাশে মসজিদে নামাজ পড়ে আসে, এটা দেখেন না? তা আপনি দোকানে বসে 5 মিনিট একটু সময়টা একটু মন্ত্রটা জপ করতে পারবেন না? অর্জুন তখন একটু মুখটা অপ্রসন্ন করে বললেন, তুমি বলছো জনার্দন ঠিক, কিন্তু অভ্যাস করার মতো আমার মানসিক ইচ্ছা নেই, এর পরে কিছু থাকলে বলো। আমাদের অনেকের শুনে যাচ্ছি, কাল থেকে কিন্তু করবে এরকম নয়। ভাগবত শুনে যদি একটা মানুষও বদলাতো, এক এক আসরে এক একটা মানুষ যদি চরিত্রবান ভজন পরায়ণ হতো, চেহারা বদলে যেত।